কি হচ্ছে ভিডিও ছাতু কই না ছাতু এসে খাবা চলো তাড়াতাড়ি বাজে কয়টা তোমাকে না খায় নিয়ে যাবো তখন ধরে বসে থাকলাম বললাম যে একটু ছাতুটা বানাও তুমি বানালাই না মানে সবকিছু আমি হাতে ধরে করে দিব তারপরে তুমি খাবা বেরো তাড়াতাড়ি বেরো আর দরজাটা আটকাও সুন্দর সুন্দর পয়সা ছিল পয়সা নিবো আগে কি নিব পয়সা সুন্দর সুন্দর পয়সা ছিল এখানে ঢুকবো কি সামনে তো জায়গা নেই মনে হয় আমি নামি আচ্ছা নামানো বলে কি না নামতে লাগবে না বলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই অনুপমা লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি মার্কেটে গোয়া ভাস্কো মার্কেট আজকে বাড়িতে কোনো কিছুই নেই তার জন্য সবজি কিনতে চলে এসেছি আমি তো দেখলাম না এটা রাখতে পারবো कितने का ये 20 रुपया भाई सुन 20 টাকা मूला শাক হ্যাঁ एक आटी 20 एक 20 दो का ले लो 30 ले लो दो कैसा कितना है 50 रुपये किलो क्या है एक पीस 50 रुपये छोटा है ओह माय गॉड तुम्हारा कोई कलमी शाक कम के चला कितने का ये आंटी वो वाला हाँ দেখুন বন্ধুগণ কত ভিড় আজকে সানডে মার্কেটে কত ভিড় কি হ্যাঁ ঝিঙ্গাগুলো এখানে তাজা আছে হ্যালো ফ্রেন্ডস তো মার্কেট আমাদের হয়ে গেছে বাজার করানো হয়ে গেলো এখন চলে যাচ্ছি বাড়িতে আর আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি মানে বাজার করানো হলো কি কি শাকসবজি নেওয়া হলো আর কত দামে নেওয়া হলো আর এখানে এত মানে খুবই দাম শাকসবজির সেটাও তোমাদেরকে আমি বলবো কোন সবজিটা কত টাকা দিয়ে নিলাম আর আজকে ভীষণ গরম ছিল ভীষণ রৌদ্র ছিল গোয়াতে তো এমনিই খুবই গরম তো চলো বাড়িতে গিয়ে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো মার্কেট থেকে চলে এলাম আর সানডে মার্কেট ছিল আজকে তো বাড়িতে কোনো কিছু ছিল না তার জন্য চলে গেছিলাম মার্কেট করতে আর মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম সেটাও তোমাদেরকে বলবো আর কত দাম এখানে শাকসবজির সেটাও তোমাদেরকে আজকে বলবো তো 10 টাকার ফুল নিয়েছি অনেকগুলো দিয়েছি 10 টাকা ফুল এই যে পুজো দেওয়ার জন্য আর একটা লাল কাপড় কারণ এটা আমার দরকার আছে ঠাকুরকে বসাবো এখানে তিনটা কলা এই কলাগুলো পাশের রুমের দিদিটা দিল কাশকলা 3টে কলা দিয়েছে এই বন্ধ করা আছে এই দেখো 2 পিস কাঁঠালের 2 পিস এটা হচ্ছে তোমার 50 টাকা না 2 পিস 50 টাকা 2 কিলো পেঁয়াজ আছে কত নিচে 50 টাকা 2 কিলো পেঁয়াজ 50 টাকা হ্যাঁ 2 কিলো আলু 60 টাকা নিচে এই যে বড় বড় আলু মনে হচ্ছে না 2 কিলো আলু 70 টাকা নিচে হ্যাঁ তবে ওখানকার আলুগুলো ভালো ছিল 1.5 কিলো টমেটো 50 টাকা 1.5 কিলো টমেটো 50 টাকা ইয়া তো আজকে হবে মাটন কতটা আছে 350 টাকার মাটন আছে 400 গ্রামের মতো তার থেকে একটু কম হবে 400 হ্যাঁ একটু কম হবে বেশি হবে হ্যাঁ যাই হোক এটা 350 টাকা নিল এইটুকুনি মাটন আর এই যে কয়থা না এটা ঝিঙ্গা কত নিল এই ঝিঙ্গা দুটো 70 টাকা না 80 টাকা নিল 50 টাকা নিল
না না 50 টাকা নেয়নি। দেখুন বন্ধুগণ, এই দুইটা কয়টা 50 টাকা নিল। কি নেওয়ার দরকার ছিল? হ্যাঁ ঝিঙ্গা। আর এইটুকুনো কুমড়ো, কত দাম! এখানে অনেক শাকসবজির দাম, মানে এগুলো তো খাচ্ছি না, শুধু টাকা খেয়ে গোয়াতে বেঁচে আছি। কত নিল এটা? এটা 20 টাকা নিল। হ্যাঁ 40 টাকা কিনেছিল, 20 টাকার এইটুকুনি। তোমাকে কোথা থেকে বললাম যে আর দেখুন বন্ধুগণ, এখানে রসুনের এত দাম, অনেক দাম, অনেক অনেক, মানে নিতে ইচ্ছে করবে না, কিন্তু কি করবো, বাধ্য নিতে, যেহেতু আমরা খাই রসুন। এই যে এইটুকুনি রসুন 80 টাকা। কত আছে? কতটুকু? হ্যাঁ 1 পোয়া রসুন 80 টাকা। এই যে দেখুন, 20 টাকার লঙ্কা, কাঁচা লঙ্কা। কলমি শাক, কলমি শাক একটাই তোমার 10 টাকা পিস। এইটুকুনি এইটুকুনি 3 আটি নিলাম, বলে 25 টাকা নিলাম। 3 আটি 25 টাকা না হলো। আর দেখুন বেগুনগুলো, এগুলো বলে হাফ কিলো বেগুন, নাকি 80 টাকা কিলো বেগুন। হাফ কিলো বেগুন 4-5টা এসেছে 40 টাকা। কয়টা দাও তো দেখি, দেখাই। আর কে বলে একটা কয়টার দাম 50 টাকা? 70 টাকা চাইছিল, বলে তারপর 40 টাকা নিল। তাই কি বলবো আর, একটা কয়টার দাম 40 টাকা, মানে এইটুকুনি 10 টাকা, 20 টাকা, 10, 20, হ্যাঁ 30, 40। আমার তো নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ ওনার খেতে ইচ্ছে করছে, তাই উনি নিল বাধ্য হয়ে, আমিও নিলাম বাধ্য হয়ে। তো আজকে রান্না করব শাকের ভাজা করব, কলমি শাকের ভাজা বেগুন দিয়ে। আর এই কলাটা তো পাশের বাড়ি দিদিটা দিল। একটা কলা 50 টাকা মার্কেটে, না 50 টাকা না 10 টাকায় একটা কলার দাম, 10 টাকা কাঁচকলার দাম। জিজ্ঞেস করেছিলাম আমি, আমার 10 টাকা দাম, তো নিলাম না। আমি আসার সময় ওনাদের গাছ ছিল, পেরেছে কালকে, তো তাই আজকে দিল। দেয় মাঝে মাঝে কোনো কিছু, সজনে দেয়, কলা দেয়, তো এই কলাটা আজকে দিল আমাকে। আর রান্না করবো মাটন রান্না করবো। আর কাঁঠালটা এই জন্যই নেওয়া, যেহেতু মাটনের তেল আছে, এই যে মাংসের চর্বিগুলো তেল, এই তেলটা দিয়ে কাঁঠালটা কালকে রান্না হবে। আমি বলতেছি ওর খিদে পাচ্ছে, পেটে চুচু করছে, তাই তো। তো চলো রান্না বান্নি করে রেডি হই, খাওয়া দাওয়া করবো, তখন আবার কথা বলবো। বাই। এখন শাকটা ভালো করে পরিষ্কার করে নিব। এই যে দেখুন আমাদের মাংস রান্না হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন বন্ধুগণ। খেতে মনে ভালোই হবে। আমরা ঝোল পছন্দ করি দুজনেই, তার জন্য একটু ঝোল ঝোল করেছি। লঙ্কাগুলো গলে গেছে। আর এই যে এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে। ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ মাংস রান্না করতে তো প্রায় 1 ঘন্টা লাগে। প্রথমে প্রেসার কুকারে দিয়েছিলাম সিদ্ধ করতে, সিটি মারেনি, তার ভয়ে নামিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে রান্না করছি, কারণ আমি প্রেসার কুকারে রান্না করিনি, আমার ভয় লাগে। তো চলো পরে কথা হবে আবার। আজ বাড়াইও না, কম আছে। হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট, এখন খেতে বসে গেছি। আগে শাক দিয়ে খাবো, আর মাংসটা এখনো হয়নি, আরেকটু হবে। তো এখন কটা বাজে? 1:30 বেজে গেছে। পেটে খুব খিদে, বাধ্য হয়ে শাক দিয়ে খেতে হচ্ছে। কেমন আছে শাকটা? মাটনটা খেতেও খুব টেস্টি হয়েছিল। এটা কিন্তু খাসির মাংস, আর গোয়াতেও কিন্তু খাসির মাংস পাওয়া যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই ফিনিশড করলাম। তোমরা যদি আমাদের মাংস রান্না করার রেসিপিটা দেখতে চাও বা জানতে চাও, তাহলে কমেন্টে জানাইও, আর আমরা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের এখানেই ফিনিশড করলাম। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।